স্টার্ট রেকর্ডিং। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স হয় তিন রকমের, একটা হয় ডাইনামিক সাপোর্ট, একটা হয় ডাইনামিক সাপোর্ট, ডাইনামিক ডাইনামিক সাপোর্ট, স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড হচ্ছে বিকম সাপোর্ট। সেটা হচ্ছে চেঞ্জিং পোলারিটি যেটাকে বলে, ধরেন এটা ব্রেক করছে, এটা হচ্ছে ব্রেক আউট অ্যান্ড হচ্ছে ব্রেক আউট সাপোর্ট, ব্রেক করলে হয়ে যায় রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ব্রেক করলে সাপোর্ট হয়ে যায়, এটা হচ্ছে চেঞ্জিং পোলারিটি অ্যান্ড হচ্ছে বিকম। তো আগে বুঝি হচ্ছে স্ট্যাটিক মোডেরটা। স্ট্যাটিক মোড হচ্ছে ধরেন এইটা মার্কেটের এই সাপোর্ট লেভেল স্ট্যাটিক, অ্যান্ড হচ্ছে ডাইনামিক, ডাইনামিক হচ্ছে মার্কেটের এইটা এইটা ঠিক আছে সাপোর্ট, অ্যান্ড হচ্ছে পোলারিটি চেঞ্জিং পোলারিটি, সেটা হচ্ছে সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স। ধরেন রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেকআউট দেন বিকম হয়ে গেছে, এটা হচ্ছে সাপোর্ট। আবার হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ব্রেক করছে সাপোর্টে পরিণত হয়ে গেছে, আবার হচ্ছে সাপোর্ট ব্রেক করছে রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। তো আমরা আজকে তিন ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো এন্ড বেটার ভাবে বোঝার ট্রাই করব। একটা হচ্ছে স্ট্যাটিক মোডের যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা, এইটা মার্কেট হচ্ছে ম্যানিপুলেশন করে, বেশি আইসা লিকুইডিটি সুইপ করে, আবার হচ্ছে এখান থেকে সুইপ করে, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না। এইটাতে আমরা ট্রেড কম করা ট্রাই করব, আমরা বেশি ট্রাই করব যেটা, সেটা হচ্ছে মার্কেটের ডাইনামিক মোডে, যেরকম মার্কেটের মুভমেন্ট থাকবে ভালো, মুভমেন্ট থাকবে ভালো, এই সাপোর্টে হচ্ছে আমরা বাই করার ট্রাই করব। এন্ড হচ্ছে এই সাপোর্ট প্লাস হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, এই দুইটা সাপোর্ট যদি একসাথে থাকে তাহলে হচ্ছে আরো আরো বেশি স্ট্রং হয় জোনটা, এন্ড এই জোনটা আরো বেশি স্ট্রং হয়। যেরকম হচ্ছে ধরো এইটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে মার্কেট কি করছে ব্রেক করছে, এই গেল একটা সাপোর্ট। আবার এটা কি করছে এখন রেজিস্ট্যান্স, এখন এটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে বাইং করব, তাই না? পেলে আমরা এখন আর এই সাপোর্টের জন্য ওয়েট করব না, এই সাপোর্টের থেকেও আমরা বাইং সিচুয়েশন হইলে আমরা বাই করতে পারবো। এটা অনেক সময় ফেল করবে, এই নিচেরটা থেকেও বাই করতে পারবো। ধরো এটা আমাদের কি ছিল, আগে রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে সাপোর্টে পরিণত হয়ে গেছে, আমরা এখান থেকে বাই করতে পারবো। তো এখন আমরা আবার ট্রাই গেলাম এই সাপোর্টের জন্য ওয়েট করার জন্য, আবার মার্কেটে এই জায়গাতে এই সাপোর্টের জন্য ওয়েট করতেছি, মার্কেট এই সাপোর্টের থেকে উঠে গেছে, তো এখান থেকে আমরা বাই করতে পারবো। এন্ড এই সাপোর্টটা আরো বেশি স্ট্রং হবে যখন হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে কি হয়, সাপোর্ট পাশাপাশি এই সাপোর্ট আর এই সাপোর্ট যদি দুইটা একসাথে পাই, ডাইনামিক সাপোর্ট এন্ড হচ্ছে বিকম সাপোর্ট, এন্ড দুইটা একসাথে পাইলে আমাদের এই জোনটা আরো বেশি ভ্যালিড হয়, ঠিক আছে, আরো স্ট্রং হয়, এখান থেকে আমরা বাই করতে পারবো। দুইটা সাপোর্ট পাইলে আমরা, আর এই সাপোর্টের জন্য অনেক সময় এই সাপোর্ট ড্র করে বসে রাখি, নিচে সাপোর্টে আসবে তারপরে আমরা বাই করব, তাই না? কিন্তু এই সাপোর্টে মার্কেট আসার আগে এখান থেকে উঠে যায়, তো এখান থেকে আমরা বাইং সিচুয়েশন বানাইতে পারবো। বুঝে আসছে? ঠিক আছে। তো আমরা এই সাপোর্ট এন্ড এই সাপোর্টের থেকে প্ল্যানিং করবো। আবার আমরা যদি সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স ড্র করি, ধরো মার্কেট এই জায়গাতে আছে, এখন মার্কেট উঠতেছে, এখন আমরা যদি ধরো একটা সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স যাই হোক রেজিস্ট্যান্স ড্র করি, আচ্ছা মুখে আসতেছে না, আচ্ছা যাই হোক রেজিস্ট্যান্স ড্র করি, আমরা এখান থেকে কিন্তু একটা এইভাবে হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারবো, ঠিক আছে, এইভাবে একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। এখান থেকে আমরা প্ল্যানিং যদি হয় প্ল্যানিং করতে পারবো। আবার আপ ট্রেন্ডে মার্কেট, ধরো মার্কেট হচ্ছে চাঁদে, এই জায়গাতে কোনো প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে, এখন আমরা এইভাবে রেজিস্ট্যান্স রাখতে পারবো। এখান থেকে আমরা যদি মার্কেট সাইকোলজি অনুযায়ী হয় আমরা এখান থেকে সেল করতে পারবো। বাট আপ ট্রেন্ডে মার্কেটে যাবে 6 হাত, আসবে হচ্ছে 1 হাত, যাবে বেশি আসবে কম, যাবে বেশি হয়তো আসবে, এখান থেকে কনফার্মেশন পাইলে তুমি যদি উপরে থেকে নিতে পারো নিতে পারবা, না হলে দেরি করে নিতে গেলে কিন্তু মার্কেট নিচে একটা অর্ডার ব্লক থেকে বা নিচে একটা সাপোর্টের থেকে বা বিকম সাপোর্টের থেকে মার্কেট উঠা যাবে উপরের দিকে। এই জন্য হচ্ছে আপ ট্রেন্ডে বাইং করাটা হচ্ছে সেফ হয়। আবার ডাউন ট্রেন্ডে ধরো এখানে একটা সাপোর্ট ছিল, মার্কেট কি করছে এখানে থেকে গেছে, এখানে ব্রেক করে ফেলছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি কনফার্মেশন অনুযায়ী পাই আমি এখান থেকে সেল করব। আবার কি হয়েছে, আবার এটা সাপোর্ট ছিল, এটা ব্রেক করছে, আমি যদি মার্কেট এখানে পাই এখান থেকে আমি সেল করব। পাশাপাশি যদি এখান থেকে ট্রেন লাইন পাই, ট্রেন লাইনে সাপোর্ট পাই, ডাইনামিক যে সাপোর্টটা এটা যদি পাই আমি এখান থেকে রেজিস্ট্যান্স যদি পাই আমি এখান থেকে কি করব, সেল করব। বুঝে আসছে?
এই গেল একটা, এই গেল দুইটা, এখানে দুইটা গেল। এন্ড 3 নাম্বারটা যেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক। এখান থেকে ধরো বাই করলা স্ট্যাটিক, এটা এটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট। এখান থেকে বাই করতে পারবা কনফার্মেশন পাইলে। আবার ধরো এটা, এটা তো হচ্ছে কাজে দিবেই। আবার ধরো স্ট্যাটিক হচ্ছে ধরো সমান তারে যেটা আছে, এখান থেকে বাই করছে, এখানে রেজিস্ট্যান্স, এখান থেকে লিকুইডিটি রিসিভ করে আবার নিচে আসছে, এখান থেকে আবার উপরে উঠছে, এখান থেকে আবার কি হয়েছে স্ট্যাটিক মোডে আছে, মার্কেটে ভালো মুভমেন্ট নাই। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন করে, তো এইটাতে আমরা অ্যাভয়েড করা ট্রাই করব। আমরা হচ্ছে উপরের যে দুইটা শিখলাম, এই দুইটাতে হচ্ছে আমরা কি করব, প্ল্যানিং করব। কেমন বুঝে আসছে? এখন আমরা মার্কেটে যদি যাই, দেখো মার্কেটে যদি যা বুঝি, ধরো মার্কেটে এই যে এই জায়গাতে হয়ে গেছে মার্কেট, যদি দেখো এইখান থেকে হয়েছে, এখান থেকে হয়েছে। ধরো এই যে এটা আমাদের কি ছিল, একটা একটা সাপোর্ট ছিল, আমরা আগে ড্র করি, এটা একটা সাপোর্ট ছিল। এটা যখন ব্রেক করছে, এটা যখন ব্রেক করছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো আবার যখন এই জায়গাতে একটা সাপোর্ট বানাইছে মার্কেট, এই জায়গাতে একটা সাপোর্ট বানাইছে, এটা যখন ব্রেক করছে মার্কেট, এটা যখন কি করছে ব্রেক করছে, এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে মার্কেট। এইটা এই যে এটা এখান থেকে সেল করা যাইতো। তা আবার যদি দেখি এটা একটা সাপোর্ট ছিল, ধরো এটা আমাদের একটা কি সাপোর্ট ছিল, যখন ব্রেক করছে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে। ধরো এখানে আমরা এটা বুঝি, এখানে আমাদের দুই ভাবে পাইলাম। এখানে আমরা যদি এইভাবেও পাই, এইভাবেও আমাদের একটা সাপোর্ট পাবো। এই যে দেখো এইভাবে, এইভাবে যদি টানি, এইভাবে যদি টানি, তাহলে এইভাবে একটা কি পাবো, রেজিস্ট্যান্স পাবো আমরা। এখান থেকে একটা রেজিস্ট্যান্স পাবো। কেন পাবো? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এটা ছিল একটা সাপোর্ট, ব্রেক করার পর এটা মার্কেটের একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। আমরা এখান থেকে কি করতে পারবো, সেল করতে পারবো। সরি, এখান থেকে আমরা সেল করতে পারবো, কনফার্মেশন পাইলে সেল করতে পারবো। এখান থেকে একটা, এখান থেকে আমরা সেল করতে পারবো। আবার সেল করতে পারবো কোথায়? আবার সেল করতে পারবো হচ্ছে এই যে এখানে, ধরো এটা ট্যাপ করছে, এটা এটা ট্যাপ করছে, ধরো এই রেজিস্ট্যান্স থেকে আমরা কি করতে পারলাম, সেল করলাম এখান থেকে। এখান থেকে আমরা কি করলাম, সেল করলাম। পরে আবার কোথায় রেজিস্ট্যান্স, এই যে এই জায়গাতে, এখান থেকে আমরা কনফার্মেশন পাইলে আমরা এখান থেকে কি করব, সেল করব। আমরা এখানে ডোমিনেটটাকে আগে বুঝবো, এখান থেকে মার্কেট আসছে, আসছে ট্রাই করছে, পরবর্তী বায়ার গেছে, আবার পরবর্তী সেলার আসছে, আমরা এইখান থেকে সেল করব। এই যে এখান থেকে, এখান থেকে সেল করলে আমরা প্রফিট। আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স 3 বার কাজ করবে, 4 বার বেলা কাজ করবে না। এখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমি বারবার দেখা ড্র করে ট্রেড করি, হবে? হবে না। ধরো এটা কি করলো, মার্কেট এই সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী কাজ করলো। আবার কি হয়েছে, এই জায়গাতে যদি দেখো, ধরো এই যে এই জায়গাতে, ধরো এটা একটা কি ছিল, একটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট, এই সাপোর্টটাকে যখন মার্কেট ব্রেক করছে, সরি রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা যখন মার্কেট হচ্ছে কি করছে, ব্রেক করছে, এই যে ব্রেক করছে কই, এই জায়গাতে, এই জায়গাতে কি কি করছে, ব্রেক করছে, এই জায়গাতে ব্রেক করছে। এখন এটা একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। তো এটা কি ছিল, একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ছিল, এই যে এখান থেকে সেলার নামছে, এটা একটা রেজিস্ট্যান্স ছিল। এটা যদি এত দূরেরটা যদি না টানি, আমরা যদি জাস্ট এটা টানি, ধরো এটা কি ছিল, একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করছে একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। মার্কেট এই সাপোর্ট থেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী আমরা এখান থেকে বাই করতে পারতাম। আবার যদি দেখি, ধরো আবার কোথায় কাজ করছে, ধরো এটা একটা রেজিস্ট্যান্স ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে আমরা বাই করতে পারতাম। এখান থেকে আমরা কনফার্মেশন পেলে আমরা এখান থেকে কি কিন্তু বাই করতে পারতাম। পরে আবার যখন এটা ব্রেক করছে, এই যে রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করছে, এটা যখন ব্রেক করছে, তখন একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। বাট মার্কেট এফবিজি ট্যাপ করছে, এখানে এফবিজি ক্লাস যখন শিখবা, তখন আবার এফবিজি থেকে বাই করতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে এখানে একবার একটা কাজ করছে, এখানে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ। যাই হোক, এটা ভালোভাবে বুঝতে হবে, হয়তো অনেক পারো, কিন্তু হচ্ছে বুঝাটা হচ্ছে বুঝতে পারো না বা ট্রেড করতে পারো না। ধরো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, এখান থেকে প্ল্যানিং করলে প্ল্যানিং করতে পারতা। তো এখান থেকে একটা এইভাবে কাজ করছে, বিকম গুলা কাজ করছে। এখন স্ট্যাটিক মোডে যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো যদি আমরা দেখি, ধরো মার্কেট অ্যাকুমুলেশন কই, এই যে ধরো এইগুলো হচ্ছে স্ট্যাটিক মোডের সাপোর্ট রেজিস্ট্যান্স। ধরো এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এন্ড হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট, কই সাপোর্ট, এই যে ধরো এখান থেকে সাপোর্ট, বাই সেল, মানে একটা রেঞ্জের ভিতরে মার্কেট আছে, একটা রেঞ্জের ভিতরে মার্কেট আছে। এখান থেকে মার্কেট কি করবে, স্ট্যাটিক মোডে সাপোর্ট, এখান থেকে বাই হবে, এখান থেকে বাই হবে, এখান থেকে সেল হবে, আবার আবার সেল হবে, আবার বাই হবে,
বাট এখান থেকে ভালো কাজ করছে একটা। এগুলো তো প্রফিট করা যায় যদি তুমি ম্যানেজমেন্ট অনুযায়ী সব জায়গাতে প্রফিট করতে পারবা। তো আবার ধরো এটা হচ্ছে কি করছে, যেগুলো বারবার ব্রেক করতেছে এগুলো হচ্ছে একটা সাপোর্টে পরিণত হয়ে যেতেছে। এন্ড তারপরে সাপোর্ট হচ্ছে এইভাবে, এই যে এইভাবে দেখো, এইভাবে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা যায়, এটা হচ্ছে একটা সাপোর্ট, এটা হচ্ছে একটা সাপোর্ট। ট্যাপ করছে মার্কেট কত উপরে, এটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট, 10 লাইন সাপোর্ট আর কি যেটাকে বলে। এখান থেকে একবার কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবার একটা স্ট্র্যাটেজিতে পরিণত হবে। তুমি তো সব ভাবে ট্রেড করে প্রফিটেবল হতে পারবে না। তুমি ধরো তুমি তুমি মার্কেটে হাজার ধরনের ট্রেডার আছে, হাজার মিলিয়ন মিলিয়ন ধরনের ট্রেডার আছে, সবাই এক সাইকোলজিতে ট্রেড করবে না। কেউ বাই করবে, কেউ সেল করবে, কেউ বাই করবে, কেউ সেল করবে। তো তুমি যেইভাবে শিখবা, যেইভাবে তোমার হচ্ছে তোমার কাছে সহজ মনে হবে, তুমি তো ওইভাবেই কি করবা, ট্রেড করবা, তাই না? এইটাই হচ্ছে ট্রেডিং এর সিস্টেম, যে যেইভাবে শিখে সে সেইভাবে ট্রেড করে। সবাই একভাবে ট্রেড করে না, তাহলে হচ্ছে সবাই প্রফিট করতো, কেউ লস করতো না। এক একজন এক এক ভাবে ট্রেড করে। কেউ হচ্ছে এখানে এখানে আমি, কেউ বাই খুঁজবে, কেউ সেল খুঁজবে, আমি এখানে বাই খুঁজবো, কেউ সেল খুঁজবে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে এই 10 লাইনে কি আমি বাই করতে পারতাম, 10 লাইনে ডাইনামিক সাপোর্ট অনুযায়ী এখান থেকে কি বাই করতে পারতাম, তাই না? বুঝে আসছে? তো আবার যদি এই জায়গাতে যদি দেখো, এখান থেকে একটা 10 লাইন ফলো করছে মার্কেট, এখান থেকে একটা 10 লাইন ফলো করছে। 10 লাইনে সাপোর্ট বানায় মার্কেট কি করছে, বারবার এখান থেকে উঠছে। 10 লাইন এখান থেকে একবার উঠছে, এখান থেকে একবার উঠছে, তিনবার, চারবারে বেলা কিন্তু কি করছে, ভেঙে ফেলছে। চারবার নিচে দিকে ভেঙে ফেলছে চারবারে বেলা। পরবর্তীতে গিয়ে আবার সাপোর্ট ব্রেক করে ফেলছে, সাপোর্ট ব্রেক করছে, এখান থেকে আবার বাই করা যাইতো। হ্যাঁ, তোমাকে আগে মার্কেটে ড্রয়িং করতে হবে, বুঝতে হবে ড্রয়িং আগে আগে করতে হবে, যে কোন সাপোর্ট ব্রেক করতেছে, কোনটা উঠতেছে, কোনটা নামতেছে, কোনটা কাজ করতেছে, কোনটা কাজ করবে না, কোনটা ব্রেক করে ফেলছে। এইগুলো হচ্ছে তোমাকে আগে কি করতে হবে, ড্রয়িং করতে হবে। ড্রয়িং যখন তুমি করবা তখন হচ্ছে তোমার কাজে দিবে। বাট সব জায়গাতে হচ্ছে কি কনফার্মেশন ইউজ করতে হবে। হ্যাঁ বলো এবার। হ্যাঁ, 2 নাম্বারটা 3 নাম্বারটা কাজ করবে, 4 নাম্বারটা কাজ করবে না, ফল হবে। ঠিক আছে, ধর 2 নাম্বারটা কাজ করতেছে, 3 নাম্বারটা কাজ করতেছে, 4 নাম্বারটা কাজ করবে না। 2 নাম্বারটা কোথায় হয়েছে, এই যে এখানে। হ্যাঁ, এতগুলা তো কাজ করলে হবে না। যদি সারা জীবন সাপোর্টে বাড়ি খায় উপরে যায়, তাহলে তো খালি মার্কেট উপরেই যাবে, নিচে আসবে না। ঠিক আছে, সাপোর্টে অনেক ভাবে কাজ করে। এখন আমাকে বুঝতে হবে যে আমাকে 3টা 4টা টপিক শিখতে হবে, ওই 3টা 4টা টপিক দিয়ে আমি ট্রেড করে যেন প্রফিটেবল ট্রেডার হইতে পারি। আমাকে অনেক কিছু শেখা লাগবে না। তাহলে ওই যে কয় না, বেশি পাগলে বেশি বিদ্যায় পাগল হয়ে যায় মানুষ, তো ওরকম হয়ে যাওয়া লাগবে। পরে আমও যাবে, সালাও যাবে, কিছুই হবে না। তো এই জন্য হচ্ছে কিছু কিছু টপিক শিখতে হবে, তুমি ওকে ওইগুলা ফলো করতে হবে। ঠিক আছে, ফলো করলে তুমি প্রফিট করতে পারবা। ঠিক আছে, আমাদের এই টপিকটা তো বুঝছো, ক্লাসের টপিকটা তো বুঝছো না? আচ্ছা, বুঝলেই সুন্দর। এন্ড এইগুলা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতেছো তো, যেগুলো শিখাইতেছি আস্তে আস্তে আরো অ্যাডভান্স টপিকে আমরা যাব। এগুলো হচ্ছে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে হচ্ছে মাথায় সেভ করে রাখো। ঠিক আছে ঠিক আছে, এই যে এইভাবে আঁকবা, আমি যেভাবে আঁকছি এইভাবে এইভাবে আঁকবা, এইভাবে আঁকা আঁকা হচ্ছে ট্রেড নিবা, ট্রেড প্ল্যানিং করার ট্রাই করবা। দেখবা যে কোথায় কাজ করছে, কোথায় করে নাই, কোথায় কাজ করছে, কোথায় করে নাই। ঠিক আছে, এটাই ছিল আমাদের ক্লাস। এন্ড আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, বলো।